আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমি আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে হলো SASS। আপনারা যারা ওয়েবে কাজ করেন, ওয়েব রিলেটেড কাজ করেন তারা হয়তো SASS সম্পর্কে অনেক শুনেছেন। তো আজকে আমি আপনাদেরকে SASS সম্পর্কে জানাবো। আমি চেষ্টা করব SASS এর যত ডিফারেন্ট প্রপার্টি বলেন কিংবা ডিফারেন্ট লেখার স্টাইল বা যা কিছু আছে সবকিছুকে বিস্তারিত বলতে। তো আমি ফার্স্টে একটা কাজ করি। আমি আপনাদেরকে স্যাস সম্পর্কে হালকা একটু ধারণা দিয়ে দিই যে আসলে স্যাস কি জিনিস। স্যাস মূলত সিএসএস এর একটা প্রিপ্রসেসর। তার মানে হলো আমরা যদি স্যাসে কোনো কিছু লিখি, সেটাকে যদি আপনি কম্পাইল করেন তাহলে আল্টিমেটলি আপনি সিএসএস টাই পাবেন। স্যাসের কিন্তু এর আগে নাম ছিল SCSS, বাট যখন থেকে আমাদের সিএসএস ভার্সন 3 এসেছে তখন তারা এই নামটাকে চেঞ্জ করে ফেলেছে SASS। মূলত স্যাস শব্দের আপনি যদি ইলাবোরেটলি জানতে চান, স্ট্যাটিক্যালি অসম স্টাইল শিট। যদিও এটা আমাদের জানার বিষয় না তেমন, বাট এতটুকু আমরা জেনে রাখলাম। তো প্রথমে আমি আপনাদেরকে এই পুরো টিউটোরিয়ালের কোর্সে আমি যে জিনিসটা স্টেপ বাই স্টেপ দেখাবো, ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই স্যাস আপনাদের প্রজেক্টে আপনি ইনস্টল করবেন। তার মানে আপনি স্যাস লিখলে সেটাকে কিভাবে কম্পাইল করে সিএসএস এ কনভার্ট করা যায়, এই জিনিসটা আপনাদেরকে ফার্স্টে দেখাবো। তারপর আমি একটু নোট ডাউন করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ফার্স্টে আমরা শিখবো how to compile SAS to CSS। এটা আমাদের ফার্স্টে। দেন আমরা দেখব SAS এর কিছু সিনট্যাক্স, আমরা কিভাবে SAS লিখতে পারি। দেন আমরা আলোচনা করব SAS এর ভ্যারিয়েবলস নিয়ে, SAS কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায় এই বিষয়টা নিয়ে। দেন আমরা SAS এ আলোচনা করব নেস্টিং বিষয়টা নিয়ে। নেস্টিং বলতে যেটা বোঝে যে একটার ভিতরে আরেকটা কিভাবে কাজ করে। এটা খুবই জোস একটা জিনিস, আমি আপনাদেরকে দেখাবো যখন আমরা কোড করি। আফটার দ্যাট এটার পরে আমরা SAS এর ইম্পোর্ট এই বিষয়টা সম্পর্কে জানবো। দেন আমরা মিক্সিং এই বিষয়টা সম্পর্কে জানবো। সরি, মিক্সিং। আরেকটা টপিক চাইলে দেখানো যায়, চলুন আমরা এটাও দেখে নিই। লাস্টের একটা টপিক যেটা হচ্ছে এক্সটেন্ড। সো আমরা এই সম্পর্কে জানবো। মূলত যেটা হয় যে আপনি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনার জন্য স্যাস বোঝাটা আসলে খুবই সহজ হয়ে দাঁড়াবে। যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে তাদের জন্য আসলে বিষয়টা খুবই সহজ। চলেন তাহলে আমরা স্টেপ বাই স্টেপ শুরু করে আমি প্রথমে আপনাদেরকে দেখাই স্যাস কিভাবে আপনি চাইলে কম্পাইল করতে পারেন। তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমি এইখানে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিয়েছি স্যাস নামে। এর মধ্যে আমি একটা ফাইল তৈরি করে নিয়েছি index.html নামে। আমি একটা কাজ করি, এইখানে আরেকটা ফাইল তৈরি করে নিচ্ছি। লেটস সে এই স্যাস ফোল্ডারের মধ্যেই এখান থেকে আমি একটা ফাইল তৈরি করলাম। আমি বললাম input.scss অথবা SASS, যে কোনো একটা নামে আপনি চাইলে একটা ফাইল তৈরি করতে পারেন। এটা আপনার ইচ্ছা। এর আগে ছিল SCSS, আর এখন এই জিনিসটা হয়ে গেছে SASS। জাস্ট ডিফারেন্স। এনিওয়ে আমি এভাবে চাইলে করতে পারি। তারা আমাদেরকে এটা কনভার্ট করে দিবে আরকি। আপনি যেভাবে লেখেন না কেন তারা আপনাদেরকে এটা কনভার্ট করে দিবে। সো আমি এখানে এসে একটা ফাইল তৈরি করলাম। ওকে? এখন এইখানে যদি কোনো কিছু লেখেন, লেটস আমি এখানে এসে বললাম হেডার, ভিতরে চলে আসলাম। আপনি এসে পর বলেন উইথ লেটস সে 100%, আপনি বলেন ব্যাকগ্রাউন্ড কালার লেটস সে রেড। আপনি এখান থেকে এসে বলেন এতটুকু বললাম। আমি একদম উপরে চলে যাচ্ছি। আমি এখানে স্টার্ট দিলাম। আমি বললাম মার্জিন হবে 0। আমরা যে সিএসএস এর যে বেসিক স্টাইলটা আমরা করে রাখি অলওয়েজ, সেটাকে আমি এখানে বলে দিচ্ছি। প্যাডিং হবে 0। লাস্টে বক্স সাইজিং শুড বি বর্ডার বক্স। আমি এটা এখান থেকে করে রাখলাম। ওকে? সো এটা আমাদের স্যাস ইনপুট ফাইল। এখন আমি চাচ্ছি এই ফাইলটাকে কনভার্ট করতে সিএসএস ফাইলের মধ্যে। তাহলে এই জন্য আপনি যে কাজটা করবেন, আপনার ভিএস কোডে আসবেন, আপনি ভিউতে ক্লিক করবেন, এক্সটেনশনে ক্লিক করবেন, আপনি এখানে লিখবেন লাইভ স্যাস কম্পাইলার। তো লিখলে দেখেন এখানে একটা আমাদের এক্সটেনশন চলে আসবে, যেটাকে আমরা প্লাগইন বলি সাধারণত। সো আমি এখানে ক্লিক করলাম, এই যেটা আমি এটাকে ইনস্টল করে দিয়েছি। আপনি যদি আপনার ভিএস কোডে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এটাকে ইনস্টল করে নিতে পারেন। যখন এটা আপনার এখানে ইনস্টল হয়ে যাবে, আপনি যখনই স্যাস এর এখানে আসবে দেখেন নিচে একটা অপশন দেয়া আছে ওয়াস স্যাচ। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ওয়ার্কিং অন ইট, তার মানে তারা এটাকে কম্পাইল করার চেষ্টা করতেছে। তারা কিছুক্ষণের মধ্যে আপনার এই কোডটাকে সিএসএস ফাইলের মধ্যে সরাসরি কনভার্ট করে দিবে। ওকে? সো আমরা যদি আমাদের প্রজেক্ট ফোল্ডারে এখানে চলে যাই, এখানে আসলে দেখেন এই যে ইনপুট স্যাস ছিল, তারা এটাকে করে এই যে input.css নামে একটা ফাইল আপনাদের এখানে জেনারেট করে দিয়েছে। সো এইটাই হচ্ছিল আপনাদের সেই ইনপুট ফাইলটা। খুবই সহজ। আপনি যখনই স্যাস লিখবেন, স্যাস আমরা এখান থেকে লিখলাম, এই যে স্যাসটা লিখলাম,
এরপর যদি আমরা এখান থেকে কনভার্ট করতে চাই, আমি সিম্পল ওয়াচ স্যাস এ ক্লিক করলে তার অটোমেটিক্যালি আমাদের জন্য এখান থেকে একটা সিএসএস ফাইলটাকে জেনারেট করে দিবে। সো এটাই ছিল আমাদের প্রথম স্টেপ, আমরা চাইলে কিভাবে এটাকে জেনারেট করতে পারি। আরেকটা জিনিস আমরা একটু দেখি যে আমরা যখন সিএসএস এর মধ্যে, আপনাদের মনে আছে কিনা আমি চাই না, আপনারা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেন আপনারা কিন্তু অনেকটা এইভাবে করতেন, আর ডাবল রুট, এরপরে এখানে এসে লেটস সে কালার, আপনি এখান থেকে একটা কালার বলে দিতেন। সো এইভাবে কিন্তু আমরা সিএসএস ফাইলের মধ্যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম, যেটা আমরা যদি অন্য কোথাও এই সেম ভ্যালুটা দরকার হতো আমরা শুধুমাত্র এই প্রপার্টিটাকে কল করতাম, এই নেমটাকে, তাহলে অটোমেটিক্যালি আমাদের কাজটা হয়ে যেত। বাট এই কাজটা স্যাসে কিভাবে করে? স্যাসে করাটা খুবই সহজ। আপনি স্যাস ফাইলের মধ্যে আসবেন, আমি একটু উপরে চলে যাচ্ছি, আপনি এখানে এসে একটা ডলার সাইন দেন, সাইন দিয়ে এসে বলেন লেটস সে কালার, বলে আপনি এইখানে একটা কালারকে অ্যাসাইন করে দিতে পারেন, ঠিক যেমন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যাসাইন করেন ঠিক সেভাবে। সো আমি এখানে আসলাম, আসার পরে বললাম লেটস সে কালার শুড বি রেড, বলে আমি এটাকে সেভ করলাম। এখন আমার এখানে যেখানে কালারটা দরকার, এই যে রেড, এই রেডের পরিবর্তে আমি এখানে এসে বললাম কালার, তাহলে সে কি কাজ করবে? এই রেডটাকে সে এখানে দিয়ে দিবে। আপনি যদি একটু এখানে আসেন, দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা রেড। আপনি এই যে ওয়াচিং করতেছে, সে কনভার্ট করতেছে। সো যখন এই ওয়াচিংটা কনভার্ট এখান থেকে কনভার্ট হয়ে যায়, এই যে আমার এখানে ওয়ার্কিং বডি দেয়া আছে, অটোমেটিক্যালি কনভার্ট হয়। সো যখন এটা কনভার্ট হয়ে যাবে, আপনি এখানে কিন্তু স্টিল রেডি দেখতে পাবেন। ইভেন আমি আরেকটা কাজ করি, আমি একটু নিচে আসলাম, আমি বললাম ডট nav link, লেটস একটা ক্লাস, আমি বললাম তোমার কালার, কালার শুড বি কালার। আমি কিন্তু এখানে এই যে ভ্যারিয়েবলটা দেখতে পাচ্ছেন, এই ভ্যারিয়েবলটাই কিন্তু আমি এখানে বসাই দিয়েছি। আপনি যদি আপনার সিএসএস আসেন, তারপরও দেখেন এখানে অটোমেটিক্যালি কি হয়ে গেছে, রেড কালার। আমি কিন্তু এখানে রেড বলিনি। সো এটা খুবই চমৎকার একটা জিনিস। ভ্যারিয়েবল আসলে কখন আমাদের লাগে? যখন আপনার একই প্রজেক্টে দেখবেন লেটস সে বাটন সব জায়গায় সেম, তাহলে কি হবে? আমরা বারবার কি সেম কাজটাই করব? বারবার সেম কালার ব্যবহার করব না। সো আমরা চাইলে একটা কাজ করতে পারি, আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে এই কাজটা করে রাখতে পারি। সো যেখানে দরকার হয় আমরা যদি শুধুমাত্র এই ভ্যারিয়েবলের নাম ধরে কল করি, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। সি রাইট। এখন চলেন আমরা আরেকটা জিনিস দেখি। লেটস সে আমি এখানে এসে আমি কিছু বেসিক এইচটিএমএল কোড করি এখান থেকে। সো আমি বললাম এইচটিএমএল, সরি, HTML, আমি এখানে খুবই বেসিক একটা HTML কোড লিখে দিচ্ছি। আমি বললাম লেটস সে div, ভিতরে আসলাম, আমি এখানে একটা h1 দিলাম, h1, আমি বললাম হ্যালো ওয়ার্ল্ড, নিচে আমি একটা p ট্যাগ দিচ্ছি, p লরি বিপসাম, নিচে আমি একটা বাটন দিচ্ছি, আমি বললাম ডাউনলোড। ওকে, সো আমি এটা একটা ক্লাস ডিফাইন করে দিই, আমরা কিছু ডিজাইন করবো এটাকে। সো আমি এখানে বললাম ক্লাস কন্টেইনার, বলে আমি এটাকে সেভ করি, ওকে, বা র্যাপার যেটাই বলে না কেন। সো আমরা যদি এটাকে ডিজাইন করে আউটপুট দেখতে চাই, লেটস সে আমি এটাকে আউটপুটে নিয়ে আসি, আমি সার্ভার ওপেন করে নিচ্ছি এটাকে। ওকে, সো এটা ওপেন হতে হতে তাহলে আমরা কন্টেইনার, এটাকে আমি কপি করলাম, এই যে আমার স্যাস ফাইল, এখানে চলে আসলাম, সার্ভার এটা ওপেন হয়ে গেছে, দেখেন এটা হচ্ছে আমাদের সেই সার্ভারটা আর কি, হ্যাঁ, যেখানে এটা ওপেন হয়ে গেছে। সো আমি লেফট সাইডে এটাকে ওপেন করে রাখলাম। আচ্ছা, এখন তাহলে আমরা আউটপুটটা যদি দেখার চেষ্টা করি, আমি নিচে আসলাম, আমি বললাম ডট কন্টেইনার, আমি এর একটা উইথ ডিফাইন করে দিচ্ছি, উইথের মধ্যে বললাম 600 পিক্সেল, আমি বললাম ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ওই উপরের কালারটা বলে দিলাম, এই যে কালার, সেভ। এখন আমাদের এখানে কিন্তু কোনো আউটপুট দেখা যাচ্ছে না, বিকজ অফ আমাদের এইখানে কোনো সিএসএস ফাইল লিংক আপ করা নেই। সো আমি এখান থেকে এসে সিএসএস ফাইলটাকে লিংক করে নিচ্ছি, ভিতরে আসলাম, আমি বললাম সোর্স, SRC সোর্স, সরি, হাইপার রেফারেন্স। সো এটা কোথায় আছে আমাদের? হাইপার রেফারেন্সের নামটা কি ছিল? ফাইলের নামটা ছিল মেবি আমাদের input.css, রাইট? input.css, input.css, ওকে ফাইন। চেঞ্জেস হচ্ছে না, আমরা একটু দেখে আসি, আমাদের সিএসএস ফাইলটা পাচ্ছে না। এখানে পেয়েছে সিএসএস, আচ্ছা জাস্ট আ মিনিট, আমি সিএসএস টাকে এখানে ইন্টিগ্রেট করি।
সো এখন দেখেন আমাদের এখানে সিএসটা পেয়ে গেছে রিলেশনশিপটা দেওয়ার সাথে সাথে। ওকে ফাইন। তাহলে এইবার একটু খেয়াল করেন, এইবার যদি আমরা H1টাকে মানে সিএসএস করতে চাই তাহলে কি করতাম, কন্টেইনার এর মধ্যে H1 আমরা যদি সিএসএস ফাইল লিখতাম তাহলে কিন্তু অনেকটা এইভাবে লিখতাম H1, এরপর এখানে এসে বলতাম লেটস সে ফন্ট সাইজ, আমি বলতাম লেটস সে 64 পিক্সেল, আমি কিন্তু এইভাবে লিখতাম, রাইট? আবার যদি এখান থেকে যদি পিকে ডিজাইন করতে চাই তাহলে আমরা কি লিখতাম, কন্টেইনার পি, এইভাবে আমি বলতাম কালার, সরি কালার, আমি বলতাম হোয়াইট, রাইট, হোয়াইট কালার। বাট এইটাকে যদি আপনি স্যাসে করতে চান তাহলে আপনি কিভাবে করবেন? সো আমরা যে কাজটা করতে চাই এটাকে যদি আমরা স্যাসের মধ্যে এখানে করতে চান তাহলে আপনি এইখানে চলে আসেন নিচে, এইখানে এসে আপনি বলেন পি কালার, সরি কালার হোয়াইট। আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা এটাকে উঠে আনবো। সো দেখেন এটা কিন্তু হোয়াইট হয়ে গেছে, আমি কিন্তু এখানে লিখছি। আমি কিন্তু কন্টেইনারের ভিতরে এসে পিটাকে লিখলাম, আমি যদি ইনপুট ফাইলে যাই দেখেন ওরা কিন্তু আলাদা করে ফেলছে। ইভেন আমি যদি এইচ দিয়ে যদি কাজ করতে চাই, সো আমি এর মধ্যে এসে বললাম এইচ, আমি বললাম ফন্ট সাইজ 64 পিক্সেল, সরি জাস্ট আ মিনিট। ওকে, সো দেখেন আমাদের এখানে কিন্তু এটাও কিন্তু হয়ে গেছে, রাইট? সো এইটাকে বলা হয় নেস্টিং এর ব্যাপার। নেস্টিং মানে হচ্ছে হলো আমরা যে জিনিসটাকে এইভাবে আলাদা আলাদা লিখতাম এটাকে যদি আমরা স্যাসে লিখতে চাই আমরা জাস্ট এই কন্টেন্টের ভিতরে যদি এইভাবে বলে দিই তাহলে আমাদের এখানে অটোমেটিক্যালি কিন্তু জিনিসটা কনভার্ট হয়ে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই মজার। এতে করে কি হবে, আমাদের একই টাইপের যে ডিজাইন গুলো থাকে, যে যেমন ধরেন লিস্ট আইটেম, ইউএলএলআই আমাদের প্রজেক্টে অনেকবার ব্যবহার করা লাগতে পারে। আপনি যদি ভুলে কখনো ডিরেক্ট সামনে সামনে কোনো কিছু না বসিয়ে ডিরেক্ট ইউএলএলআই দিয়ে যদি করে যান তাহলে দেখবেন যে একই সিএসএস দুই জায়গায় পেয়ে যাবে, পসিবিলিটি থাকে। বাট আপনি যখন স্যাসে এই কাজগুলো করবেন তখন কিন্তু তারা অটোমেটিক্যালি নিজে থেকে এই জিনিসগুলোকে বসে নিচ্ছে, আপনার আর এই ধরনের কোনো প্রবলেম হবে না। তো এটা একটা মজার একটা বিষয়। আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস দেখি। লেটস সে আমি এখানে আরো কিছু কালার ডিক্লেয়ার করে রাখি, আমি এখানে বললাম ব্লু কালার, আমি বললাম লেটস সে ব্লু, আমি এখানে এসে বললাম লেটস সে পিঙ্ক কালার, আমি এখানে বললাম পিঙ্ক। আবার ধরেন আমি এখানে এসে বললাম কন্টেইনার উইথ, লেটস সে আমি বললাম এখান থেকে 1140 পিক্সেল, লেটস আমি বললাম ফোন কন্টেইনার উইথ, আমি বললাম 640 পিক্সেল কিছু একটা। সো দেখেন আমি এখান থেকে অনেকগুলো কিন্তু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এমন হতে পারে যে আপনি বিভিন্ন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারেন অনেক, কজ একটা প্রজেক্ট করতে গেলে আমাদের অনেক ভ্যারিয়েবল দরকার হয়। এখন যদি এমন হয় যে আমাদের এই স্যাস ফাইলটা অনেক বড় হয়ে গেছে এবং আপনি চাচ্ছেন পার্টিকুলার টাইপের একটা কোডকে আলাদা একটা স্যাস ফাইলে রাখতে, লেটস আমি এখানে আরেকটা একটা স্যাস ফাইল তৈরি করি। সো আমি এখানে আসলাম নিউ ফাইল, আমি বললাম ভ্যারিয়েবলস ডট স্যাস। এইখানে এসে আমি একটা কাজ করি, এই ভ্যারিয়েবল গুলোকে কেটে আমি ভ্যারিয়েবল ডট স্যাস ফাইলের মধ্যে রেখে দিলাম। এখন দেখেন আমাদের এখানে কিন্তু কোনো ভ্যারিয়েবল কিন্তু নাই, যেটা ছিল আমি কিন্তু এটা কিন্তু ডিলিট করে ফেলছি, নো ভ্যারিয়েবলস, রাইট? এই যে আমাদের ভ্যারিয়েবল গুলো কোথায় আছে, আমাদের ভ্যারিয়েবল গুলো কিন্তু অন্য একটা ফাইলের মধ্যে আছে। তাহলে এখন কি হবে, এখন যদি আপনি এই ভ্যারিয়েবলস গুলোকে যদি আপনি এখানে পেতে চান বা যে কোনো কোডকে যদি আপনি পেতে চান আপনি কিন্তু চাইলে এই ক্ষেত্রে ইম্পোর্ট করতে পারেন। সো আপনি যদি এখানে এসে বলেন @import, কাকে দিব, ভ্যারিয়েবলস ডট স্যাস, একটা সেমিকোলন। ওকে, সো আপনি কিন্তু চাইলে ভ্যারিয়েবল স্পেলিং VARIABLES স্যাস দরকার নেই, আপনি জাস্ট এটা লিখে দেন। সিনট্যাক্সটা আমি একটু ইয়ে করে দিই, সেভ। তো আপনি সিম্পল ভাবে এটা লিখে দিতে পারেন। শুধু এটা না, যেমন আপনার এরকম কাজ আমরা মাঝে মাঝে করি যে অনেক বড় একটা ফাইলকে আমরা আলাদা আলাদা করে যখন স্প্লিট করে আলাদা আলাদা ভাবে রাখি তখন আমরা এটাকে ইম্পোর্ট করে নিয়ে একটা ফাইলের মধ্যে অ্যাডজাস্ট করে দিতে পারি। এটা আমাদের স্যাস এর একটা প্রপার্টি, আপনি চাইলে এইভাবে করে রাখতে পারেন। ওকে, আচ্ছা, তো আরেকটা বিষয় যেটা আমাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট, সেই বিষয়টা হচ্ছে আমাদের বিগ সেগ এর ব্যাপারটা আর কি। হ্যাঁ, তো বিগ সেগ কি জিনিস,
মিক্সিংটা হচ্ছে হলো আমাদের যখন আপনি কোনো একটা স্যাস ফাইল, লেটস সে দাঁড়ান আমি একটু ওপেন করে আপনাদেরকে দেখাই কয়েকটা স্যাস, কিছু সিএসএস করে নিই আমি এখান থেকে। ওকে, তো এখন একটু খেয়াল করে দেখেন, আমি এখানে একটা জাস্ট আরেকটা একটা ডিভ নিয়েছি। উপরে দেখেন একটা কন্টেইনার, নিচে একটা ডিভ, আর এই পাশে সিএসএস এর মধ্যে আমি একটা ক্লাস দিয়েছি স্পেস নামে, এর মধ্যে আমি কিছু মার্জিন দিয়েছি। এখন মিক্সিং কি কাজটা করে? মিক্সিং যে কাজটা করে, যে ধরেন এমন কোন একটা প্রপার্টি যেটা আপনাকে সিএসএস এর মধ্যে বারবার ব্যবহার করতে হবে, যদি এমন কখনো ঘটনা ঘটে বা রিইউজ করতে হবে, তখন আমরা এই মিক্সিং প্রপার্টিটাকে দিয়ে আসি। তার মানে হলো, যদি এমন হয় যে আমাদের নিচে আরো অনেক সিএসএস আছে যে জায়গায় আমাদের এই প্রপার্টিটার টুকু দরকার, তখন আমরা যেটা করতে পারি, আমরা চাইলে শুধুমাত্র এই জিনিসটাকে সব জায়গায় ব্যবহার করতে পারি। শুধু এটা না, আপনি চাইলে এখানে আরো অনেক কিছু এখানে ডিফাইন করে রাখতে পারেন, ওভারফ্লো, লেটস সে হিডেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি যা খুশি এখানে করে রাখতে পারেন। বাট ব্যাপারটা হলো এরকম যে আপনি যদি এই জিনিসটাকে রিইউজ করতে চান, মানে এমন কোন সিএসএস ক্লাস লিখলেন যার মধ্যে সেম প্রপার্টি গুলো আবার আপনাকে লিখতে হবে, সেই ক্ষেত্রে আপনি মিক্সিং ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করতে হবে? আপনি যে কাজটা করবেন, এই ক্লাসের আগে আপনি বলবেন @mixing, তাহলে সে বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে, এটাকে আমার মিক্সিং এর জন্য দরকার। এখানে আমাদের আর ডট হবে না, সেভ করলাম। এখন আপনি কোথায় ব্যবহার করতে চান? লেটস সে আমি এইখানে এসে একটা ক্লাস দিলাম, ক্লাস সেকশন, আমি চাচ্ছি এখানে ব্যবহার করতে। সো এই ক্লাসের নামটাকে ধরবো, ধরে আমরা স্যাস ফাইলের মধ্যে চলে আসবো। এসে যখন আমরা এটাকে ব্যবহার করব, তখন আপনাদেরকে লিখতে হবে ইনক্লুড স্পেস। তার মানে তুমি স্পেস সহ দাও। দেখেন এখানে স্পেস পেয়ে গেছে। এখন যদি আমি লিখি ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, লেটস সে এখানে যে ব্লু আছে একটা ব্লু কালার, সো আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড ব্লু কালার, সেভ, দেখেন ব্লু কালার হয়ে গেছে। বাট এই যে স্পেসটা কিন্তু এখানে পেয়েছে। আপনি যদি এখানে যদি প্যাডিংও দিতেন, লেটস সে প্যাডিং 50 পিক্সেল, উপর নিচে ডানে বামে 0, সেভ, দেখেন ভিতর দিক থেকে কিন্তু 50 পিক্সেল পেয়ে গেছে। আপনি যদি এখানে শুধুমাত্র কালারও বলতেন, কালার শুড বি হোয়াইট ডট কলামস, কালার হোয়াইট, দেখেন হোয়াইট কালার পেয়ে গেছে। ওকে, সো আবার ধরেন আমি চাচ্ছি এর ভিতরে সেম প্রপার্টিটা নিতে, তার মানে এইখানেও। সো আপনি সেম করেন ইনক্লুড, আপনি এখানে এসে এটাকে দিয়ে দেন, সেভ, দেখেন এটার উপর নিচে স্পেস পেয়ে গেছে, এটার ভিতরে স্পেস পেয়ে গেছে। সো এটাই হচ্ছে মিক্সিং এর ব্যাপার, যে যখন আমাদের সেম প্রপার্টি গুলো আমাদের রিইউজ করতে হয় বা আমাদের প্রজেক্টে আমরা আবার ব্যবহার করব, তখন আমরা সিম্পল ভাবে এটাকে একটা নাম দিতে পারি, যে সামনে বলবেন মিক্সিং, তাহলে সে বুঝতে পারবে এটাকে রিইউজ করতে হবে। আর যেখানে আপনি ব্যবহার করবেন ওইখানে গিয়ে বলবেন ইনক্লুড, তারপরে এই মিক্সিং এর নামটা আপনি এখানে সিম্পল ভাবে বলে দিতে পারেন। তাহলে দেখবেন আপনাদের প্রপার্টি গুলো পেয়ে যাচ্ছে। আর আপনি এখানে যেটা লিখবেন সেটা আপনার এখান থেকে ইনপুট ফাইলের মধ্যে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। যেমন ধর এই যে সেকশন, এখানে আপনি কিন্তু শুধু একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছেন ব্লু কালার, আর এটাকে আপনি ইনক্লুড করেছেন। আপনি ইনপুট ফাইলে আসেন, এই দেখেন সেকশন, আপনার আগের গুলো তো পেয়েছে, তার সাথে সাথে আপনার এখানে একটা কালারটাও কিন্তু সে দিয়ে ফেলেছে। সো এইটাই হচ্ছিল আমাদের মিক্সিং এর ব্যাপার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এতে কি হয়, আমাদের কোডগুলো কিন্তু বারবার একই কোড আমাদেরকে লিখতে হয় না, আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। আমরা খুব সহজেই চাইলে কিন্তু এই কাজটাকে তখন করে ফেলতে পারি। সেম আরেকটা জিনিস আছে এই মিক্সিং এর মধ্যে একই রকম কাজ করে। সেটা কি, যে ধরেন আপনার কোন একটা ক্লাসের প্রপার্টি, এই যে ক্লাসের মধ্যে যে প্রপার্টি আছে, এই প্রপার্টিটাই আপনার এখানে দরকার। লেটস সে যেমন ধরেন আমি এখানে সেকশনে আসলাম, এর মধ্যে কিছু প্রপার্টি আছে, আমি চাচ্ছি সেম প্রপার্টিটা এর পরে আরেকটা জায়গায় ব্যবহার করতে। লেটস আমি নিচে চলে আসলাম, আমি এখানে ক্লাস, আমি এটাকে বললাম সেকশন 2, নতুন ভাবে নিচে একটা দিলাম। এখন আমি চাচ্ছি এই প্রপার্টিগুলো যেন এর মধ্যে পেয়ে যায়। তাহলে আপনি কি কাজ করবেন, আপনি এখানে আসেন, আপনি বলেন ডট সেকশন 2, সরি ডট হবে একটা ক্লাস 2, আপনি এখানে যাই করেন সিএস এর সমস্যা নেই। বাট আপনি যদি এগুলোও চান যে এগুলো এখানে চলে আসবে, তখন আপনি এসে লিখবেন @extend, কাকে এক্সটেন্ড করব আমরা, আমরা এক্সটেন্ড করব এই পুরো ক্লাসটাকে। কপি, দেখেন ডিজাইন চলে আসছে। তার মানে এর মধ্যে যতগুলো সিএসএস প্রপার্টি ছিল, আমাদের যা কিছু ছিল সবকিছু কিন্তু আমাদের এই ক্লাসটাতে চলে আসছে। এটাকে বলা হয় এক্সটেন্ড করা। তো মূলত আমাদের স্যাস এর মধ্যে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আমি যে কাজটা করব, আমি আপনাদের জন্য একটা ওয়েবসাইট ডিজাইন করব, পুরোটা আমাদের স্যাস এর মাধ্যমে হবে। আমরা সিএসএস লিখব না, আমরা স্যাস কে সিএসএস এ কনভার্ট করে তৈরি করব ইনশাআল্লাহ। আমি আপনাদের ওই লিংকটা জলদি এই কমিউনিটিতে আবার পোস্ট করব। সো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে, চাইলে কিন্তু আমাকে চাইলে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে।